কাঁচাগোল্লা আমিও বানিয়ে নিলাম আজকে কাঁচাগোল্লা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাত্র হাফ লিটার দুধ দিয়ে আমি কাঁচাগোল্লা মিষ্টিটা বানিয়ে নিলাম। এখানে আমি হাফ লিটারের দুধ ফ্রাই প্যানে জাল দিয়ে নিচ্ছি, প্রায় বলকে আসতেছে। বলকে আসার পরে আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে এটাকে আমি ছানা বানিয়ে নিব। ছানাটা হয়ে আসছে, এই যে নাড়তে হবে, নেড়ে তারপর আমি এই যে একটা পাতলা ঝরঝট কাপড় সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, ছেঁকনির উপরে দিয়ে আমি ছানাটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে তারপরে এই কাপড়টাতে চিপড়ে প্রায় আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। রেখে তারপরে এই যে এটা একটা প্লেটে নিয়ে তারপর আমি ছানাগুলোকে একটু মেখে নিচ্ছি, মেখে 2 ভাগ করে রাখছি। এক ভাগ এক ভাগ আমি 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। মেখে তারপরে আমি এটাকে আলাদা করে রাখবো। রেখে আরেক ভাগও আলাদা করে রাখবো। তারপর আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিব। ফ্রাই প্যানটা চুলাতে একটু হালকা তাপ দিয়ে আমি ওই 1 ভাগ দিয়ে তারপর কনডেন্স মিল্ক দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। তো এটাকে জাল দিতে হবে, জাল দিয়ে প্রায় ছানাটা একটু ভালো করে তৈরি করতে হবে কাঁচাগোল্লার জন্য। তো এখানে আমার এটা হয়ে আসতেছে, আমি অনবরত নাড়তেছি। প্রায় শুকনা শুকনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে নিয়ে যে কাঁচা আরেক ভাগ রেখেছিলাম সেটাতে একসাথে করে তারপরে আমি এটাকে ভালো করে মেখে একদম ইয়ে করে নিয়েছি। তাই এই যে আমি কাঁচাগোল্লা গুলাকে গোল গোল করে নিচ্ছি হাতে, গোল গোল করে। তারপর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে, পাউডারের গুঁড়ো দুধ দিয়ে এগুলাকে মেখে নিচ্ছি। মেখে তারপরে আমি এই যে ফ্রিজে নিয়ে নিয়েছি। এখন পরিবেশন করার পালা। খুবই মজার, টেস্টি হয়েছিল, আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।